ব্যাক টু ব্যাক দুই ম্যাচে হার ঋতুরাজ গাইকোয়াদ এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। 2024 আইপিএলে শুরুটা ভালো করলেও ঘরের মাঠে কিন্তু প্রথম দুই ম্যাচে জয়লাভ করেছিল ধোনির চেন্নাই সুপার কিংস, কিন্তু দুই অ্যাওয়ে ম্যাচেই হারলো চেন্নাই সুপার কিংস। প্রথমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, কিন্তু এবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠে 6 উইকেটে পরাজিত হয়েছে মহেন্দ্র সিং ধোনি এবং ঋতুরাজ গাইকোয়াদের চেন্নাই সুপার কিংস। এই মুহূর্তে তাহলে পয়েন্ট টেবিলে কোন দল কোন পজিশনে রয়েছে প্রথমেই একবার দেখে নেব। 2024 আইপিএলে 18তম ম্যাচের পর এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কেকেআর নম্বর 1 পজিশনে রয়েছে, 3 ম্যাচে 3 জয় 6 পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, 3 ম্যাচে 3 জয় 6 পয়েন্ট এবং তৃতীয় স্থানে রয়েছে ঋতুরাজ গাইকোয়াদের চেন্নাই সুপার কিংস, 4 ম্যাচে 2 জয় এবং 2 হার 4 পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট, 3 ম্যাচে 2 জয় 1 হার 4 পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, 4 ম্যাচে 2 জয় 2 হার 4 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে শেখর ধাওয়ানের পাঞ্জাব কিংস, 4 ম্যাচে 4 পয়েন্ট, 2 ম্যাচে জয় 2 ম্যাচে পরাজয় হয়েছে তাদের। সপ্তম স্থানে রয়েছে কিন্তু গুজরাট টাইটান্স, শুভমান গিলের গুজরাট টাইটান্স, 4 ম্যাচে 4 পয়েন্ট, 2 হার এবং 2 জয়। অষ্টম স্থানে রয়েছে ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 4 ম্যাচের মধ্যে মাত্র 1 ম্যাচে জয়লাভ করেছে, 3 ম্যাচে হেরেছে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিরা। নবম স্থানে রয়েছে ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালস, 4 ম্যাচের মধ্যে 1 ম্যাচে জয়লাভ করেছে এবং 3 ম্যাচে হেরেছে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স 3 ম্যাচ খেলেছে, 3 ম্যাচেই হেরেছে, হারার হ্যাট্রিক করেছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসের মধ্যবর্তী এই ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড হলেও কিন্তু চেন্নাই সুপার কিংসের সমর্থকরা ছিল এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু প্রতিটি আইপিএল ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন তারকার জন্ম হচ্ছে। এই ম্যাচেও কিন্তু অভিষেক ইনিংস খেলেছিলেন নীতিশ রেড্ডি, প্রথমবার আইপিএলে ব্যাটিং করার সুযোগ পেলেন এবং 6 মেরে ম্যাচে জয় এনে দিয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে। 20 ওভারে এই ম্যাচে 165 রান করেছে। যদিও পিচটা স্লো ছিল, মুস্তাফিজুর রহমানকে কি তাহলে মিস করেছে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস? কেননা 165 রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংস। অবশ্যই বলা যেতে পারে যে এই পিচে তাহলে কার্যকরী ভূমিকা পালন করতে পারত কিন্তু মুস্তাফিজুর রহমানের বোলিং, কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে, তাই বাকি যে চেন্নাই সুপার কিংসের বোলাররা রয়েছে সেভাবে ভালো বোলিং করতে পারেনি এবং অনায়াসে এই ম্যাচে জয়লাভ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা এই ম্যাচে কিন্তু আরো 20 রান যদি এক্সট্রা করতে পারতো তাহলে কিন্তু ভালো একটা লড়াই দেখতে পেতাম আমরা। একমাত্র শিবম দুবে তিনি ভালো ব্যাটিং করেছেন এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে, দুর্দান্ত ফর্মে রয়েছেন কিন্তু শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা কিন্তু এই ম্যাচে সবাই পারফরমেন্স ভালো করতে পারেনি। ব্যাটিং এ অনেকক্ষণ সময় নিয়েছিলেন আজিঙ্ক্য রাহানে, রবীন্দ্র জাদেজা, কিন্তু বাউন্ডারি মারতে ব্যর্থ হয়েছে। 24 বলে একমাত্র 45 রানে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন শিবম দুবে, কিন্তু আজিঙ্ক্য রাহানে 30-এর উপর বল খেলেছেন, মাত্র 35 রান করেছেন 30 বলে আজিঙ্ক্য রাহানে। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজার দিকেও যদি আপনি দেখেন, রবীন্দ্র জাদেজাও 23 বলে 31 রান করেছেন। পিচটা স্লো ছিল, তাই 4 মারতে ব্যর্থ হচ্ছিলেন চেন্নাই সুপার কিংসের, বাউন্ডারি মারতে ব্যর্থ হচ্ছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। তাই 20 ওভারে 165 রান করেছে, কিন্তু 166 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ অনায়াসেই কিন্তু রান চেস করে নিয়েছে। টপ অর্ডার ব্যাটসম্যানরাই কার্যত পিটিয়ে ছাতু করে দিয়েছে চেন্নাই সুপার কিংসের বোলারদের। অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনি 2024 আইপিএলে ফার্স্টেস্ট 50 করার রেকর্ড করেছিলেন। এই ম্যাচেও 37 রানে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, 300-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ট্রাভিস হেটো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে কিন্তু 31 রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং 3 নম্বরে ব্যাটিং করতে নেমে এডেন মার্ক্রামও অর্ধশত রান করেছে। এবং এই 3 ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করেছে এবং চেন্নাই সুপার কিংসের হাত থেকে ম্যাচ কিন্তু বেরিয়ে গেছে। তাই 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে হার, প্রথম 2 ম্যাচে জয়লাভ করলেও 2 অ্যাওয়ে ম্যাচে কিন্তু হারতে হলো ঋতুরাজ গাইকোয়াদ এবং ধোনির চেন্নাই সুপার কিংসে। তাহলে কি পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারবে ঋতুরাজ গাইকোয়াদরা? কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা এই ম্যাচে ভালো বোলিং করেছে, প্যাট কামিন্স ভালো বোলিং করেছে, ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত আমরা একটা স্পেল দেখতে পেয়েছি, সবাই মোটামুটি ভালোই বোলিং করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা। কিন্তু 165 রান ডিফেন্ড করতে ব্যর্থ হলো চেন্নাই সুপার কিংসের বোলাররা। মুস্তাফিজুর রহমানকে কি তাহলে মিস করেছে চেন্নাই সুপার কিংস? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং চেন্নাই সুপার কিংসের ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে হার এবং অন্যদিকে 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচে জয় পেয়েছে
সানরাইজার্স হায়দ্রাবাদও। তাহলে কি 2024 আইপিএল এ প্যাট কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হতে পারে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ সকলকে।